চলতি সপ্তাহের শুরুতে তেহরানে চালানো এক হামলায় ইরানের বাসিস বাহিনীর একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা বলছে ওই কর্মকর্তার নাম ইসমাইল আহমাদি, যিনি বাসিস ইউনিটের গোয়েন্দা প্রধান। ইসরায়েলের দাবি, আহমাদি বিভিন্ন অপারেশন পরিকল্পনা ও বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন। এছাড়া ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী বিক্ষোভ দমনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, মধ্য তেহরানে বাসিস কমান্ড সেন্টার লক্ষ্য করে তারা হামলা চালিয়েছিল, তাতে আহমাদি নিহত হন। ওই হামলায় ইউনিট কমান্ডার গোলাম রেজা সোলাইমানি ও সংগঠনের নেতৃত্বের আরো বেশ কয়েকজন সিনিয়র ব্যক্তি নিহত হয়েছেন বলেও তারা দাবি করেছে। ইসরায়েলের এ দাবির বিষয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য আসেনি। এদিকে তেহরানের শত্রুদের জন্য বিশ্বের কোনো পার্ক, বিনোদন এলাকা ও পর্যটন কেন্দ্র আর নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ শুক্রবার দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি এ হুঁশিয়ারি দেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে শেকারচি বলেন, বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, এখন থেকে আপনাদের সম্পর্কে আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে পার্ক, বিনোদন কেন্দ্র ও পর্যটন গন্তব্যগুলো আপনাদের জন্য আর নিরাপদ থাকবে না। যুদ্ধের শুরু থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে বিমান হামলার মাধ্যমে হত্যা করছে ইসরায়েল। আজ ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিন তেহরানে এক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হন। এরপর দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানি, আধা সামরিক বাহিনী বাসিসের প্রধান গোলাম রেজা সোলাইমানি ও গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিবও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।